ক্লাস 12-এর হচ্ছে ম্যাট্রিক্সের দীর্ঘর প্রথম অঙ্কটা দিয়ে দিয়েছে। এই ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে ম্যাট্রিক্স না, ডিটারমিনেন্ট ভুল হয়ে গেছে। ডিটারমিনেন্টের হচ্ছে দীর্ঘর প্রথম অঙ্কটা প্রমাণ করতে হবে। এটা ইজ ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল কিউব। ঠিক আছে, এখানে একটা সংকেত দিয়ে দিয়েছে প্রথমে যে R1 ইজ ইকুয়াল টু BR3 করতে বলছে, আর হচ্ছে R2 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে R2 মাইনাস AR3। তো সেটাই আমরা প্রথমে করে নেব। তাহলে এই অপারেশনটা করার জন্য নতুন করে বলছে যে তিন নাম্বার রোকে বি দিয়ে গুণ করার পরে 1 নাম্বার রোয়ের সাথে যোগ। তাহলে একে বি দিয়ে গুণ করতে গেলে 2b স্কোয়ার, তারপর এর সাথে যোগ করলে মাইনাস বি স্কোয়ার, আর প্লাস 2b স্কোয়ার হয়ে যাবে প্লাস বি স্কোয়ার। তার মানে এটা হলো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে বি দিয়ে গুণ করলে হবে কত, মাইনাস 2ab প্লাস 2ab কত হয়ে যাবে 0। এটাকে বি দিয়ে গুণ করলে কত হবে, এটাকে বি দিয়ে গুণ করলে হচ্ছে বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস হচ্ছে বি কিউব, আর এখানে হচ্ছে প্লাস 2b। তাহলে এটা মাইনাস 2b আর এখানে প্লাস 2b, তার মানে হয়ে যাবে হচ্ছে মাইনাস বি মাইনাস হচ্ছে বি এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। তারপরে রো নাম্বার 3-কে এ দিয়ে গুণ করার পরে এটা থেকে বিয়োগ, তাহলে এটা হবে 2ab থেকে 2ab বিয়োগ করলে হবে 0। এটা কত হবে মাইনাস 2a স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে প্লাস, তার মানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একে হচ্ছে এ দিয়ে গুণ করব, তাহলে এটা হবে হচ্ছে কত 2a মাইনাস এ, তার মানে এ মাইনাস হচ্ছে এ কিউব। ঠিক আছে, মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এ বি স্কোয়ার। আর এটা যা ছিল তাই, 2b মাইনাস 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এবার যদি ভালো করে খেয়াল করে দেখি, এটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা 0। এখানে যদি বি কমন নেওয়া হয় তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে 0, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ কমন নিলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দুই লাইনেই 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাওয়া যাচ্ছে। তাহলে প্রথম রো থেকেও কমন নিচ্ছি একটা, দ্বিতীয় রো থেকেও একটা, তাহলে দুটো কমন গেল। তাহলে এখানে পড়ে থাকছে কত 1 0, আর এখানে হচ্ছে মাইনাস বি, এখানে 0 1, আর এখানে থাকছে হচ্ছে এ, আর এটা কত 2b মাইনাস 2a, আর এটা হচ্ছে কি 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এবার ডিটারমিনেন্টটাকে ভাঙিয়ে দিই। তাহলে ডিটারমিনেন্টটাকে যদি ভেঙে দিই তাহলে কি পাওয়া যাচ্ছে, যে প্রথমে তো যা থাকলো তাই 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা থাকলো। এবার একের সাপেক্ষে ভাঙছি, একের সাপেক্ষে ভাঙতে গেলে এটা দিয়ে গুণ, মানে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এটা কী হবে মাইনাস 2a স্কোয়ার, মানে হয়ে গেল প্লাস 2a স্কোয়ার, প্লাস 0-র সাপেক্ষে ভাঙতে গেলে 0 হবে, মাইনাস 0-র সাপেক্ষে ভাঙতে গেলে পজিশনটা মাইনাস, আর তারপরে হচ্ছে মাইনাস বি এর সাপেক্ষে প্লাস হতো কিন্তু মাইনাস বি থাকার কারণে মাইনাস বি। কী হবে, এটার সাথে এটা গুণ করলে 0 মাইনাস এটা কত 2b। ঠিক আছে, ব্যাস। এবার এটা তাহলে কত হয়ে যাচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা থাকলো। এটা কি হচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার, আচ্ছা এটা প্লাস এ স্কোয়ার হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার, আর এটা মাইনাস মাইনাসে প্লাস 2b স্কোয়ার। তাহলে এটাও হয়ে গেল 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা মোটমাট কটা হয়ে গেল, দুটো ছিল আর একটা। ঠিক আছে, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল প্রথম অঙ্কটা। ব্যাস, এটা হয়ে গেল কি RHS, আর যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে LHS। ঠিক আছে, ব্যাস প্রথম অঙ্কটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা করব 2 নাম্বার অঙ্কটা। 2 নাম্বার অঙ্কের হচ্ছে যেটা LHS আছে সেটা টুকে নিলাম। প্রমাণ করতে দিয়েছে হচ্ছে এটা ইজ ইকুয়াল টু এটা। ঠিক আছে, তো প্রথম যে অপারেশনটা সেটা করলাম হচ্ছে C1 ড্যাশ ইজ ইকুয়াল টু C1 মাইনাস C3, আর C2 ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে C2 মাইনাস C3। তাহলে এই কলাম থেকে এই কলাম বাদ, আবার হচ্ছে এই কলাম থেকে এই কলাম বাদ, দুটো কলাম বানিয়ে নিলাম। এবার হচ্ছে এটাতে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলি তাহলে একটা হবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে কি পাওয়া যাবে বি প্লাস সি প্লাস এ, আর বি প্লাস সি মাইনাস এ, এটা 0। আবার এখানে যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা বলে তাহলে এটা কী হবে সি প্লাস এ প্লাস বি, আর একটা কী হবে সি মাইনাস এ মাইনাস বি।
তাহলে দেখতে পাচ্ছি এখানেও একটা এ প্লাস বি প্লাস সি আসছে, এখানেও একটা এ প্লাস বি প্লাস সি আসছে। তাহলে এই কলাম থেকে কি হলো, এ প্লাস বি প্লাস সি কমন গেল। তাহলে এখানে পড়ে থাকবে কত, পড়ে থাকবে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, অর্থাৎ প্লাস যে টার্মটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো প্লাস টার্মটা কমন চলে গেল, এখানে থাকবে 0, আর এখানেও প্লাস টার্মটা কমন চলে গেলে মাইনাস টার্মটা পড়ে থাকবে, অর্থাৎ এইটা। অনুরূপভাবে এখান থেকেও এ প্লাস বি প্লাস সি কমন যাবে, তাহলে বাইরে আর একটা কমন গেলে স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে থাকবে 0, এখানে হবে কত সি প্লাস এ মাইনাস বি টার্মটা থাকবে, আর এখানে হচ্ছে সি মাইনাস এ মাইনাস বি, কারণ ওই প্লাস টার্মগুলো কমন চলে গেছে। আর এখানে থাকছে কি এ স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার। এবার হচ্ছে আমি একটা অপারেশন করব, যেটা হচ্ছে যে R3 ড্যাশ ইজ ইকুয়াল টু R3 মাইনাস হচ্ছে R1 প্লাস R2। ঠিক আছে, এই অপারেশনটা যদি করি তাহলে কি পাওয়া যাচ্ছে দেখি। বাইরে হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, ভেতরে কি থাকছে, ভেতরে থাকছে হচ্ছে ভেতরে এটা থেকে এই দুটো যোগফল বিয়োগ, তো এই দুটো যোগফল তো এটাই হবে, তাহলে এটা থেকে এটা বিয়োগ কত হবে, যদি বিয়োগ করি তাহলে এ এ কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে আচ্ছা এ এ কেটে যাবে, সি সি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে মাইনাস 2b। ঠিক আছে, তাহলে পড়ে থাকবে হচ্ছে কত এখানে, আচ্ছা এখানে হচ্ছে মাইনাস 2b। আগে থার্ড রোয়ের কাজটা করে দিচ্ছি। এইটা থেকে এই দুটো যোগফল বিয়োগ, তাহলে এই দুটোর যোগফল তো এটাই হবে, তাহলে এটা থেকে এটা বিয়োগ, তাহলে এখানে কি হবে বিবি কেটে যাবে আর সি সি কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে মাইনাসে মাইনাসে মানে মাইনাস 2a। তাহলে এখানে হবে কত মাইনাস 2a। আর এখানে কি হচ্ছে, এখানে এইটা থেকে হচ্ছে এই দুটো যোগফল বিয়োগ, তাহলে এই দুটো যোগ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এইটা থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাদ, তার মানে কী হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাদ দিলে পড়ে থাকলো কত 2ab। তাহলে লাস্টে এখানে কত পড়ে থাকছে 2ab। আর প্রথম রো আর দ্বিতীয় রো তো সেম থাকবে, তাহলে প্রথম রোতে কী ছিল বি প্লাস সি মাইনাস এ 0, আর হচ্ছে কি এ স্কোয়ার, এখানে হচ্ছে 0 সি প্লাস এ মাইনাস বি, এখানে হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, আর এখানে হচ্ছে বি স্কোয়ার। এবার যেটা হবে সেটা হচ্ছে এই যে কলামটা আছে মানে এই যে রোটা আছে, এই রো থেকে 2 কমন যাবে, তাহলে 2 যদি কমন চলে যায় তাহলে 2 থাকলো এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল স্কোয়ার, ভেতরে থাকলো কি তাহলে বি প্লাস সি মাইনাস এ 0 এ স্কোয়ার, 0 সি প্লাস এ মাইনাস বি, এখানে হলো বি স্কোয়ার, এখানে তাহলে থাকছে মাইনাস বি, এখানে হচ্ছে মাইনাস এ, আর এখানে হচ্ছে কি এ বি। ঠিক আছে, আমি 1 নাম্বার কলামকে C1 ড্যাশ তৈরি করতে চাইছি হচ্ছে AC1, মানে 1 নাম্বার কলামকে নতুন করে তৈরি করছি, আর 2 নাম্বার কলামকে বি দিয়ে গুণ করে তৈরি করছি। তাহলে শুধু শুধু এই কলাম দুটোতে যদি এ আর বি দিয়ে গুণ করি তাহলে বাইরে তো ভাগ করে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে ভাগ করে দিলাম। তাহলে এটাকে যদি এ দিয়ে গুণ করে দিই তাহলে কি পাওয়া যাচ্ছে এ বি প্লাস হচ্ছে কি এসি মাইনাস হচ্ছে কি এ স্কোয়ার, এটা হয়ে যাবে 0, এটা হবে কি এ বি। ঠিক আছে, মাইনাস এ বি, এটাকে বি দিয়ে গুণ করলে 0, এটা কি হবে বিসি প্লাস হচ্ছে কি এ বি মাইনাস হচ্ছে বি স্কোয়ার, আর এটা হবে কি মাইনাস এ বি, এটা কি এ স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে এ বি। এবার হচ্ছে আমরা যেটা করব এর সাথে এটা যোগ করব আর এর সাথে এটা যোগ করব, তাহলে দেখি কি হয়। অর্থাৎ C1 ড্যাশ ইজ ইকুয়াল টু C1 প্লাস C3 আর C2 ড্যাশ ইজ ইকুয়াল টু C2 প্লাস C3। তাহলে কি পাওয়া যাচ্ছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার বা হচ্ছে এ বি। এখানে কি হচ্ছে এটার সাথে এটা যোগ করলে এ স্কোয়ার আর এ স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকছে এ বি প্লাস এসি, এ বি প্লাস এসি। এখানে হচ্ছে 0 প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার, এটা আর এটাকে কেটে গিয়ে কত 0। ঠিক আছে,
এখানে কি হবে 0 প্লাস এ স্কোয়ার মানে কত এ স্কোয়ার। এখানে কি হচ্ছে এটা আর এটা কেটে গেলে বি সি প্লাস হচ্ছে এ বি, এটা এটা কেটে গেলে কত 0। এখানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে কি এ বি। এবার হচ্ছে আমি কি করব সেটা হচ্ছে এই কলাম থেকে এ কমন যাচ্ছে, না এ রো থেকে এ কমন যাচ্ছে, এ রো থেকে বি কমন যাচ্ছে, তাহলে আবার বাইরে এ আর বি কমন নিয়ে নিচ্ছি। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার বাই হচ্ছে এ বি ইন্টু কত আবার এ বি। তাহলে এ কমন চলে গেলে থাকছে কত বি প্লাস সি, এখানে এ চলে গেলে এ, ঠিক আছে, আর এখানেও এ চলে গেলে এ, এখানে হচ্ছে বি চলে গেলে থাকবে বি, এখানে বি চলে গেলে সি প্লাস এ, এখানে বি চলে গেলে বি, আর এখানে হচ্ছে 0 0 আর হচ্ছে এ বি, ঠিক আছে। এটা আর এটা কেটে গেল। এবার আমি এই থার্ড রোয়ের সাপেক্ষে ভাঙিয়ে দেব। তাহলে এর পজিশন এগুলো সাপেক্ষে ভাঙাতে গেলে তো 0ই হবে। এর পজিশনটা কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে শুধু এ বির সাপেক্ষে ভাঙিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে যদি এ বির সাপেক্ষে ভাঙিয়ে দিই তাহলে কি পাওয়া যাচ্ছে একবার দেখি, ঠিক আছে, কীরকম হচ্ছে যে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান বাইরে হচ্ছে শুধু এ বির সাপেক্ষে ভাঙতে হবে। তাহলে এটা এটা গুণ করতে হবে, তাই তো, এটা আর এটা গুণ করলে কি পাওয়া যাচ্ছে বিসি প্লাস এ বি প্লাস সি স্কোয়ার প্লাস এসি। তাহলে বসিয়ে দিই কী কী, বিসি প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস হচ্ছে এসি মাইনাস হচ্ছে এ বি, ঠিক আছে। তাহলে এখানকার প্লাস এ বি আর মাইনাস এ বিটা কেটে গেল। এবার ভেতরে যেটা আছে সেখান থেকে আবার একটা সি কমন যাবে। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল স্কোয়ার ইন্টু এ বি সি ইন্টু ব্র্যাকেটের মধ্যে আবার থাকছে বি প্লাস সি প্লাস এ। তাহলে এটা হয়ে গেল কত 2 এ বি সি ইন্টু ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, ব্যাস প্রমাণিত। এবার হচ্ছে 4 নাম্বার অঙ্কটা। 4 নাম্বার অঙ্কতে প্রমাণ করতে হবে যে এক্স নট ইকুয়াল টু ওয়াই নট ইকুয়াল টু জেড আর এই ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু 0 হলে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু -1, ঠিক আছে। তাহলে এখান থেকে এটাকে একটু ভেঙে নিব কীরকমভাবে, এক্স ওয়াই জেড এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, তারপরে প্লাস কী হবে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1 ইজ ইকুয়াল টু কত 0, ঠিক আছে। মানে ডিটারমিনেন্টের যোগের নিয়ম অনুসারে এটাকে ভেঙে নিল। এবার কি হবে, এই যে ডিটারমিনেন্ট এর হচ্ছে প্রথম রো দ্বিতীয় রো তৃতীয় রো থেকে এক্স ওয়াই জেড কমন যাবে, ঠিক আছে। এক্স কমন গেল তাহলে থাকলো 1 এক্স আর এক্স স্কোয়ার, ওয়াই কমন গেল তাহলে 1 ওয়াই আর ওয়াই স্কোয়ার, 1 জেড আর হচ্ছে জেড স্কোয়ার। এখানে কি হবে, এটাকে এই প্রথম যেটা হচ্ছে মানে থার্ড যেটা কলাম আছে সেই কলামটাকে সেকেন্ড কলামে নিয়ে আসি, সেকেন্ডটাকে থার্ডে। তাহলে কি করব, একটা সাইন চেঞ্জ হবে, তাহলে বাইরের প্লাসটা কি হয়ে যাবে মাইনাস। তাহলে এটা হলো এক্স ওয়াই জেড 1 1 1 তারপরে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0। এর পরের লাইনে কি করব, বা এক্স ওয়াই জেড 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আবার এই দুটো কলামকে ইন্টারচেঞ্জ করব, তাহলে আবার একটা মাইনাস হবে, তাহলে বাইরে প্লাস হয়ে গেল 1 1 1 এক্স ওয়াই জেড, তাহলে কি হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0। এবার যদি খেয়াল করে দেখি তাহলে এই ডিটারমিনেন্টটা কি সেম, তাহলে ডিটারমিনেন্টটাকেই কমন নিয়ে নিচ্ছি 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, কমন নিলে থাকছে এখানে কত এক্স ওয়াই জেড প্লাস হচ্ছে এখানে 1 ইজ ইকুয়াল টু কত 0। তার মানে দুটো রাশির গুণফল ইকুয়াল টু 0 হলে হয় 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অথবা এক্স ওয়াই জেড প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি
এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কখনোই 0 হতে পারে না। তার কারণ হচ্ছে যদি x নট ইকুয়াল টু ওয়াই নট ইকুয়াল টু জেড, ঠিক আছে, যেহেতু তার মানে অতএব 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই যে ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টটা ভেঙে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই যে এই টাইপের, ঠিক আছে। অর্থাৎ এটা হবে হচ্ছে কত, এটা সমান সমান এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে এটার উত্তর যদি এটা হয়, আর যদি এক্স ওয়াই জেড কেউ যদি কারোর সাথে ইকুয়াল না হয়, তাহলে এর মানটা কিন্তু কখনোই শূন্য হতে পারে না। যদি এটা শূন্য না হয় তার মানে অবশ্যই এটাই শূন্য হবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু -1, এটাই হচ্ছে কি প্রমাণিত, ঠিক আছে। এটাকে ভেঙে দেখানোর দরকার নাই, এটাকে এরকমভাবে লিখে দিলেই হবে, যেহেতু এটা, অতএব এটা ইকুয়াল টু এটা নট ইকুয়াল টু 0। তাহলে এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এটাই 0 হবে। তাহলে কি হবে, অতএব এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু -1 প্রমাণিত। এরপরে যেটা করব সেটা হচ্ছে 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কতে এই যে ডিটারমিনেন্ট প্রথমে দিয়েছে, এটাকে প্রথমে ভেঙে নিব। যদি ভেঙে নিই তাহলে কি পাওয়া যাচ্ছে, 0-র সাপেক্ষে ভাঙালে তো 0, তারপর মাইনাস সি এর সাপেক্ষে ভাঙালে কি পাওয়া যাচ্ছে, এই কলামে রো বাদ, তাহলে 0 মাইনাস এবি, তাহলে 0 মাইনাস এবি, তারপর প্লাস বি এর সাপেক্ষে ভাঙাতে গেলে কি পাওয়া যাচ্ছে, এসি মাইনাস 0, ঠিক আছে, এসি মাইনাস 0। তাহলে এটা হয়ে গেল এবিসি প্লাস এবিসি, মানে হয়ে গেল কত, 2abc। এবার বলেছে এই ডিটারমিনেন্টের স্কোয়ার সমান সমান আর একটা প্রমাণ করতে বলেছে। তাহলে কি দিয়েছে, 0c বি সি 0a, তারপরে কি বি এ 0, ঠিক আছে, এর স্কোয়ার সমান সমান, তাহলে এই ডিটারমিনেন্টটি কবার গুণ, দুবার গুণ, তাহলে দুবার গুণ করে নিই, 0 সি বি সি 0a আর হচ্ছে বি এ 0 ইন্টু আবার এটা, ঠিক আছে, তাহলে কি 0 সি বি সি 0a আর হচ্ছে বি এ 0। এবার হচ্ছে কি হবে, এই যে দুটো ডিটারমিনেন্ট, এই দুটো ডিটারমিনেন্টের গুণ বের করতে হবে। যদি গুণ করে দিই তাহলে কি পাওয়া যাবে, এই রো এর সাথে এই রো গুণ, তাহলে হবে হচ্ছে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর এই রো এর সাথে এটা গুণ, কী হবে, প্রথমটা 0 হয়ে যাবে, পরেরটাও 0, পরে হবে কি এ বি, ঠিক আছে, তারপরে হচ্ছে কি এই রো এর সাথে এই রো গুণ হবে, তাহলে প্রথমটা 0, পরেরটা হবে হচ্ছে এসি, আর পরেরটা 0 হয়ে যাবে। এবার এই রো এর সাথে এই রো গুণ, প্রথম দুটো 0, পরে থাকবে হচ্ছে এ বি, এই রো এর সাথে এটা কি হবে, সি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার, এইটার সাথে এইটা গুণ করতে গেলে হবে হচ্ছে বিসি, তারপর এই রো এর সাথে এই রো গুণ করলে কি হয়ে যাবে, এসি, তারপর এই রো এর সাথে এই রো গুণ করলে কি হবে, বিসি, আর লাস্টেরটা হবে হচ্ছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এই ডিটারমিনেন্টের ভ্যালু তো বের করে রেখেছি 2abc, ঠিক আছে। তাহলে এটার স্কোয়ার মানে কি, এটার স্কোয়ার সমান সমান কি 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এই ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু কী পাওয়া গেল, 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে যেটা প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে সাত নাম্বার অঙ্ক, বলেছে প্রমাণ করো এই ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব। তাহলে প্রথমে এই ডিটারমিনেন্টটা টুকে নিলাম, টুকে নিয়ে এই ডিটারমিনেন্টটাকে ভেঙে দেব। তাহলে এ এর সাপেক্ষে যদি ভাঙি তাহলে কি হবে, এ ইন্টু 0 মানে 0 মাইনাস হচ্ছে এ বি, ঠিক আছে। তারপরে কি হবে, মাইনাস বি এর সাপেক্ষে ভাঙতে গেলে কি হবে, এই কলাম আর এরও বাদ, তাহলে 0 ইন্টু কি হবে, এটার সাথে এটা গুণ করলে 0 মাইনাস হচ্ছে বি কিউব, তাহলে 0 মাইনাস হচ্ছে বি স্কোয়ার, আর প্লাস 0-র সাপেক্ষে ভাঙতে গেলে 0, তাহলে এটা কি হয়ে গেল, ডিটারমিনেন্টটা একটু ভুল টুকে নিয়েছি, এটা B0A। তাহলে ভাঙতে গেলে প্রথমে যেটা 7 নাম্বার অঙ্কের ডিটারমিনেন্টটা টুকে নিলাম,
টুকে নিয়ে হচ্ছে এটাকে ভাঙিয়ে দিচ্ছি। এ সাপেক্ষে ভাঙতে গেলে কত হবে, এ স্কোয়ার মাইনাস জিরো, তাহলে এ স্কোয়ার মাইনাস জিরো, মাইনাস বি এর সাপেক্ষে ভাঙতে গেলে জিরো মাইনাস বি স্কোয়ার, আর জিরোর সাপেক্ষে ভাঙতে গেলে জিরো, তাহলে এটা হয়ে গেল কত, এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, ব্যাস যেটা প্রমাণ করতে দিয়েছিল প্রমাণিত। এবার এর সাথে আর একটা প্রমাণ করতে দিয়েছে যে তারপর নিচের নির্ণায়কটির মান নির্ণয় করা, অর্থাৎ এই যে ডিটারমিনেন্টটা এর ভ্যালু বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে শুরু করি, দেখি কি হয়। তাহলে প্রথমে যেটা দিয়েছে সেটা আমি টুকে নিচ্ছি ডিটারমিনেন্টটা। তাহলে এখন এ বি জিরো, তারপরে কি জিরো এ বি, তারপরে কি বি এ জিরো, এই ডিটারমিনেন্টের স্কোয়ার বের করছি। যদি স্কোয়ার বের করি তাহলে কি হবে, ডান দিকে এ কিউব প্লাস বি কিউব তার হচ্ছে স্কোয়ার, বাঁ দিকে এই ডিটারমিনেন্টটাকে ভেঙে দুটো ডিটারমিনেন্ট হয়ে যাবে। তাহলে পরের লাইনে কি লিখতে পারবো, বা কি হবে এ বি জিরো, ঠিক আছে, এ বি জিরো, তারপর জিরো এ বি, বি জিরো এ, ইন্টু আবার এই ডিটারমিনেন্টটা কী আছে, এ বি জিরো, তারপরে কি জিরো এ বি, তারপরেটা কি বি জিরো এ, আর ডান দিকে যা ছিল তাই, এ কিউব প্লাস হচ্ছে বি কিউব তার স্কোয়ার। পরের লাইনে কি করছি, বা এটাকে গুণ করব যখন, তখন হচ্ছে কি করছে, তারপরে হচ্ছে এই ডিটারমিনেন্টের এই কলাম দুটোকে ইন্টারচেঞ্জ করলাম। তাহলে বি এ জিরো বি এখানে চলে আসলো। এই কলাম দুটো ইন্টারচেঞ্জ করার ফলে কি হচ্ছে, একটা নেগেটিভ সাইন হবে, সেই নেগেটিভ সাইনটা এখানকার থেকে এখানে নিয়ে চলে আসলাম। আর ডান দিকে যা আছে তাই, কি এ কিউব প্লাস হচ্ছে বি কিউব তার স্কোয়ার। এবার কি হচ্ছে, এই ডিটারমিনেন্ট এই দুটো মাল্টিপ্লাই করছে, তো সামনে মাইনাস বসলো, এটা গিয়ে এর উপরে বসতে গেলে টু এ বি, এটা গিয়ে এর উপরে বসতে গেলে এ স্কোয়ার, এই রো এর উপরে বসতে গেলে বি স্কোয়ার। এবার এই রো গিয়ে বসবে এর উপরে, তাহলে কী হবে, জিরো বি জিরো, এ গুণ করলে এ স্কোয়ার, এটা আর এটা মাল্টিপ্লাই করলে কি হবে, জিরো জিরো হবে, এটাও জিরো জিরো হবে, বি আর বি গুণ করলে কত, বি স্কোয়ার। ঠিক আছে, তারপরেরটাতে এটার সাথে এটা মাল্টিপ্লাই কত হয়ে যাবে, টু এ বি। এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হবে, বি স্কোয়ার। এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হবে, এ বি প্লাস এ বি, মানে এখানে হবে টু এ বি, আর এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে হবে কত, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এ কিউব প্লাস হচ্ছে বি কিউব তার হোল স্কোয়ার। এই মাইনাসটা যদি এখানকার থেকে ডান দিকে নিয়ে চলে আসি তবে এটা, তাহলে এই ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু এটা, অর্থাৎ এই ডিটারমিনেন্টের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এর পরের যেটা করব সেটা হচ্ছে এই ডিটারমিনেন্টের বলেছে যে মানটা হবে সে মানটা এক্স বর্জিত। এটা সাধারণ কলাম অপারেশন করব, এটা থেকে সি টু ড্যাশ করবো সি টু মাইনাস সি ওয়ান, সি থ্রি ড্যাশ করবো সি থ্রি মাইনাস হচ্ছে সি টু, তারপরে হচ্ছে আবার এই কলাম রোগুলোকে অপারেশন করব, দিয়ে ডিটারমিনেন্টটা ভেঙে দিলেই দেখব উত্তরের মধ্যে আর এক্স থাকবে না। এটা সহজ অঙ্ক আছে, বাড়ি থেকে নিজে নিজে করতে হবে। 9 নম্বর অঙ্কটা LHS টুকে নিচ্ছি। ঠিক আছে, তাহলে LHS যেটা দেওয়া আছে সেটা টুকে নিই, প্রমাণ করতে বলেছে। কি দিয়েছে অঙ্কটা, বি প্লাস সি, ঠিক আছে, এ মাইনাস সি আর এ মাইনাস বি। তাহলে টুকছি অঙ্কটা, কী আছে, বি প্লাস সি, এ মাইনাস সি, আর হচ্ছে কি এ মাইনাস বি, তারপরে কি বি মাইনাস সি, সি প্লাস এ, তারপরে কি বি মাইনাস এ, তারপরেরটা কি সি মাইনাস বি, সি মাইনাস এ, তারপরেরটা হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা অপারেশন করব সেটা হচ্ছে নতুন করে আমি আর ওয়ান ড্যাশটা তৈরি করছি। আর ওয়ান ড্যাশ ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস হচ্ছে আর টু, আর হচ্ছে আর টু ড্যাশ তৈরি করব, সেটা কীরকমভাবে, আর টু প্লাস হচ্ছে আর থ্রি। দেখি কী পাওয়া যায়। প্রথম রো দুটো যোগ করলে টু বি, তারপরে এই রো দুটো যোগ করলে টু এ, এই রো দুটো যোগ করলে কত হয়ে যাবে, প্লাস বি মাইনাস বি কেটে যাবে, আর প্লাস এ মাইনাস এ কেটে যাবে জিরো। তারপরে এই রো দুটো যোগ করলে কত হবে, শূন্য,
এই রো দুটো যোগ করলে কত হবে 2c, এই রো দুটো যোগ করলে কত হবে 2b, আর এটা তো যা ছিল তাই c মাইনাস বি, c মাইনাস এ, আর হচ্ছে a প্লাস বি। ঠিক আছে, দুটো লাইন থেকে 2 কমন চলে গেল, তাহলে 4 কমন গেল, তাহলে হচ্ছে বি এ 0 0 সি বি, সি মাইনাস বি, সি মাইনাস এ, আর হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, এবার কি হবে, আমি এই ডিটারমিনেন্টটাকে এবার ভেঙে দিব। ঠিক আছে, প্রমাণ করতে বলেছে, তাহলে এই ডিটারমিনেন্টটাকে আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এবার R3 তৈরি করছি, R3 মাইনাস R2 করে। ঠিক আছে, R3 মাইনাস R2, তাহলে দেখি কী পাওয়া যায়, 4 থাকলো, তাহলে বি এ 0 0 সি বি, এটা থেকে এটা বাদ, তার মানে কি থাকবে সি মাইনাস বি থাকবে, তারপর এটা থেকে এটা বাদ কী হয়ে যাবে মাইনাস এ, এটা থেকে এটা বাদ কী হবে এ, ব্যাস। এবার ভেঙে দিই, এবার যদি ভেঙে দিই তাহলে কি পাওয়া যাচ্ছে 4 ইন্টু, ভাঙছি, বি ইন্টু কত হবে এসি মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে এ বি, মাইনাস এ ইন্টু কী হবে এই কলাম আর এর বাদ, তাহলে এটার সাথে এটা গুণ করলে তো 0, মাইনাস এটার সাথে এটা গুণ করলে কত হবে মাইনাস বিসি, মাইনাস বি স্কোয়ার হতো, সেটা হয়ে যাবে প্লাস বি স্কোয়ার, আর 0 সাপেক্ষে ভাঙতে গেলে 0, তাহলে এখানে কত হচ্ছে 4 ইন্টু এ বিসি প্লাস হচ্ছে এ বি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে এ বিসি, আর মাইনাস কি এ বি স্কোয়ার, এটা আর এটা কেটে গেল, তাহলে এবিসি প্লাস এবিসি হচ্ছে 2 এবিসি, তার সাথে 4 মাল্টিপ্লাই, তাহলে 8 এবিসি। ঠিক আছে, ব্যাস, এটা অঙ্ক হয়ে গেল। এর পরের অঙ্কটা করব হচ্ছে 10 নম্বর অঙ্ক। তো 10 নম্বর অঙ্কটা করার জন্য দেখি এলএইচএস যেটা দিয়েছে টুকে নিই, এ স্কোয়ার বিসি আর সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার, তারপরে হচ্ছে কি বিসি, সি স্কোয়ার প্লাস হচ্ছে সি এ। ঠিক আছে, তারপর এ স্কোয়ার প্লাস এ বি বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি বি স্কোয়ার, আর হচ্ছে সি এ। তারপরটা কি এ বি বি স্কোয়ার প্লাস বিসি, এ বি বি স্কোয়ার প্লাস বিসি, আর হচ্ছে সি স্কোয়ার, এলএইচএস টুকলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই কলাম থেকে এ, এই কলাম থেকে বি, আর এই কলাম থেকে সি কমন নিচ্ছি, তাহলে এ বি সি কমন গেল, তাহলে থাকবে কত এ, এখানে হচ্ছে এ প্লাস বি, আর এখানে হচ্ছে বি, এখানে থাকবে কি সি, এখানে বি, এখানে হচ্ছে বি প্লাস সি। আমি কমন নিচ্ছি হচ্ছে এ বি সি, এখান থেকে সি কমন নিলে থাকবে কত সি প্লাস এ, এখানে থাকবে এ, আর এখানে থাকবে হচ্ছে সি। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে এটা ইজ ইকুয়াল টু 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাই তো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডিটারমিনেন্টটাকে এটাকে হচ্ছে কি করব ভেঙে দিচ্ছি সরাসরি, এ বি সি থাকলো, এর সাপেক্ষে যদি ভাঙি তাহলে কি হবে বিসি মাইনাস হচ্ছে এ বি মাইনাস এসি, মাইনাস সি এর সাপেক্ষে ভাঙতে গেলে কি হবে এই কলাম আর এই কলাম বাদ, এসি প্লাস বিসি, এসি প্লাস বিসি মাইনাস হচ্ছে এ বি, আর প্লাস হচ্ছে সি প্লাস এ এর সাপেক্ষে যদি ভাঙি তাহলে পাওয়া যাচ্ছে কি সি প্লাস এ এর সাপেক্ষে ভাঙতে গেলে এটা মাল্টিপ্লাই, মানে এ বি প্লাস হচ্ছে এসি প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি মাইনাস হচ্ছে বি স্কোয়ার, এখানকার বি স্কোয়ার আর বি স্কোয়ার কেটে গেল, তাহলে কি পাওয়া যাচ্ছে এ বি সি ইন্টু গুণ করলে হচ্ছে এ বি সি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস হচ্ছে এ স্কোয়ার সি,
মাইনাস হবে এটা কি এসি স্কোয়ার, মাইনাস হবে হচ্ছে বিসি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস হবে হচ্ছে এবিসি। ঠিক আছে, তারপর এটা কি হবে প্লাস সি দিয়ে গুণ করলে এবিসি প্লাস হচ্ছে কি এসি স্কোয়ার প্লাস হচ্ছে কি বিসি স্কোয়ার, তারপরে কি প্লাস এ দিয়ে গুণ করলে হবে প্লাস এ স্কোয়ার বি প্লাস হচ্ছে কি এ স্কোয়ার সি প্লাস হচ্ছে কি এবিসি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কাটে যাচ্ছে, এ স্কোয়ার বি এর সাথে এ স্কোয়ার বি কেটে গেল, এ স্কোয়ার সি এর সাথে এ স্কোয়ার সি কেটে গেল, এসি স্কোয়ারের সাথে এসি স্কোয়ার কেটে গেল, বিসি স্কোয়ারের সাথে বিসি স্কোয়ার কেটে গেল। তাহলে ব্র্যাকেটে থাকলো এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি, তার মানে এবিসি ইন্টু ব্র্যাকেটের মধ্যে 4 সমান সমান হয়ে গেল 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, তারপরে অঙ্কটা 11 নম্বর অঙ্কটা যেটা প্রমাণ করতে দিয়েছে তার এলএইচএসটা টুকানি। এলএইচএস কি দিয়েছে, 2 cos থিটা 1 0, তারপরে কি 1 2 cos থিটা 1, তাই তো, তারপরটা 0 1 2 cos থিটা, এটা এলএইচএস যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা হচ্ছে 4 sin 4 থিটা বাই সাইন থিটা। তো প্রথমেই আমি কি করছি, বাইরে হচ্ছে বাই সাইন থিটাটা নিয়ে নিলাম। তাহলে কী হলো, বাইরে ভাগ করছি বলে ভিতরে গুণ করতে হবে, ভিতরে আমি প্রথম যে রোটা আছে সেই রোটাকে সাইন থিটা দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে কী হবে 2 sin থিটা cos থিটা, এখানে কি হবে সাইন থিটা, আর এখানে কত 0, আর বাদ বাকিগুলো যা আছে তাই 2 cos থিটা, এখানে হচ্ছে 1 0 1 2 cos থিটা। হয়েছে, এবার হচ্ছে এই ডিটারমিনেন্টটাকে সরাসরি ভেঙে দেবো, আর কিছুই করব না। যদি ভেঙে দিই তাহলে এটা কি অ্যাকচুয়ালি কত সাইন 2 থিটা, তাহলে সাইন 2 থিটা ইন্টু ব্র্যাকেটের মধ্যে কত হবে 4 cos স্কোয়ার থিটা, 4 cos স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে 1, মাইনাস হচ্ছে সাইন থিটার সাপেক্ষে যদি ভাঙি, এটার সাপেক্ষে ভাঙতে গেলে এই কলাম আর এই রো বাদ, তাহলে 2 cos থিটা মাইনাস 0। ঠিক আছে, তাহলে এটা কত হবে 2 cos থিটা মাইনাস হচ্ছে 0, আর প্লাস হচ্ছে 0 সাপেক্ষে ভাঙতে গেলে ওটা 0ই হবে। তার মানে এটা কি দাঁড়ালো, এটাকে লিখতে পারবো হচ্ছে যে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান কত হয়, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান হচ্ছে cos 2 থিটা। আমরা ফর্মুলা কি জানি, ফর্মুলা জানি যে 1 প্লাস হচ্ছে cos 2 থিটা সমান সমান 2 cos স্কোয়ার থিটা। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো এবার। তাহলে বাইরে আছে হচ্ছে 1 বাই সাইন থিটা, ভিতরে কত সাইন 2 থিটা ইন্টু, ঠিক আছে, সাইন 2 থিটা ইন্টু, এখানে উপরের লাইনটা কেটে গেছে তাই ক্রপ করে উপরে দেখিয়ে দিয়েছি, ওটা দেখে একটু বুঝে নেবে। তো এটাকে লিখবো হচ্ছে 2 cos স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারবো এটাতে, মাইনাস হচ্ছে কি 2 সাইন থিটা cos থিটা। এবার হচ্ছে আমি এখান থেকে কি লিখতে পারবো 1 বাই সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা ইন্টু দুটো মান বসাবো। ঠিক আছে, 2 cos স্কোয়ার থিটা এর মান কত 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা হয়েছে, আর 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কত হবে প্লাস হচ্ছে cos থিটা, cos 2 থিটা। ঠিক আছে, মাইনাস হচ্ছে কত সাইন 2 থিটা। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে, এখান থেকে হয়ে গেল হচ্ছে 1 বাই সাইন থিটা ইন্টু, ভিতরে গুণ করে দিচ্ছি, এই দুটো গুণ করলে কত সাইন 2 থিটা প্লাস এটা আর এটা যোগ করে কত হবে 2 cos 2 থিটা, তার সাথে আবার সাইন, তাহলে 2 cos 2 থিটা
তার সাথে আবার সাইন টু থিটা মাইনাস হচ্ছে এই যে সাইন টু থিটা, তাহলে এই সাইন টু থিটা কেটে গেল। আর টু সাইনে কস থিটা, টু সাইন থিটা কস থিটার ফর্মুলা কি সাইন টু থিটা, তার মানে এটা হয়ে গেল কত সাইন ফোর থিটা, টু ইন্টু টু থিটা মানে ফোর থিটা হয়ে গেল, বা হচ্ছে সাইন থিটা, ব্যাস প্রমাণিত। তারপরের যেটা আছে, ঠিক আছে, এটা বাড়ির কাজ থাকছে।